নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, বাড়িতে পায়রা আসলে ভগবান কি সংকেত দেয়? বাড়িতে পায়রা আসা শুভ না অশুভ? পায়রা ভালো সময় আসার আগে আমাদের কি সংকেত দেয়? বাড়িতে পায়রা বাস করা শুভ না অশুভ? সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে পায়রাকে খুব বিশেষ ও শুভ বলে মনে করা হয়। তাছাড়া পায়রা দেখা খুব শুভ লক্ষণ। এই পাখিকে সম্পদ, সম্মান, স্বাস্থ্য, সৌভাগ্যের প্রতীকও বলে মনে করা হয়। পায়রাকে শান্তির প্রতীকও বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে পায়রা হল মা লক্ষ্মীর ভক্ত। বলা হয় যে বাড়িতে পায়রা আসে সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করেন। জীবনে সাফল্য আসে, আর্থিক দিকে অনেক উন্নতি হয়। পায়রা যে বাড়িতে বাস করে সেখানে মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করেন বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে পায়রার আগমনকে খুব শুভ বলে মনে করা হয়। যদি আপনার বাড়ির ছাদে বা বারান্দায় পায়রা বাসা বাঁধে, সেখানে তাকে অবশ্যই খাওয়াবেন এবং তাকে ছোট ছোট দানা জাতীয় জিনিস খেতে দিবেন। সে যত আপনার বাড়িতে থাকবে এবং আপনার বাড়িতে বসে খাবার খাবে, তত আপনার বাড়ির সমস্ত ঝামেলা বাধা দূর হবে এবং আপনার জীবনে সৌভাগ্য আসবে। সমস্ত অশান্তি থেকে আপনি বের হতে পারবেন। সেই সঙ্গে আপনার জীবনে আসবে সাফল্য। পায়রা সংসারে সুখ ও শান্তি নিয়ে আসে। বন্ধুরা, যদি আপনার বাড়িতে পায়রা বাসা বাঁধে, তা কিন্তু খুব অশুভ সংকেত বলে মনে করা হয়। বেশি দিন পায়রাকে কখনোই বাড়িতে বাসা বাঁধতে দেবেন না, তাহলে আপনার অর্থনৈতিক দিক ক্রমশ খারাপ হয়ে যাবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। শীঘ্রই আপনি বাসা থেকে সরিয়ে ফেলার চেষ্টা করুন, তা না হলে আপনার পরিবারে ঝামেলা বাঁধবে। জীবনে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না। সেই সঙ্গে আপনার বাড়ির সদস্যদের সঙ্গে আপনার অশান্তি বাঁধতে পারে। তাই পায়রাকে বাড়িতে বাসা বাঁধতে দিবেন না। সব সময় দেখবেন পায়রাটি যেন বাড়ির ছাদে বা বারান্দাতে থাকে। বন্ধুরা, আপনার বাড়ির ছাদ বারান্দা পেরিয়ে যদি আপনার শোবার ঘরে পায়রা প্রবেশ করে, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে আপনার জীবনে। এটি খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। এতে আপনার জীবনে প্রচুর সুখ সমৃদ্ধি আসবে। তাহলে ঘরের ভেতর পায়রাকে কিছু খেতে দেবেন, তবে বাসা বানাতে কিন্তু কখনোই দেবেন না। এতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যাবে। আপনার জীবনে সাফল্য আসবে। অর্থনৈতিক দিকে আপনি অনেক উন্নতি করতে পারবেন। কাজের জায়গায় সাফল্য আসবে। সেই সঙ্গে আপনি ব্যবসাতেও অনেক উন্নতি করতে পারবেন। বন্ধুরা, আমাদের চারিপাশে এমন অনেক জিনিসই রয়েছে যা আমাদের জীবনে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব ফেলে। এই বিষয়গুলি বাস্তুশাস্ত্রে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিছু জিনিস আছে যা ঘরে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে, যেমন পায়রার পালক। বাস্তুশাস্ত্র অনুসারে পায়রার বাড়িতে আসা যাওয়া শুভ বলেই মনে করা হয়। বাড়িতে পায়রার পালক রাখলে ঋণ মুক্তি এবং অর্থের অভাবের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটি বাড়িতে ইতিবাচক শক্তি তৈরি করে এবং পরিবারে সুখের পরিবেশ বজায় রাখে। বাস্তুশাস্ত্র অনুসারে পায়রার পালক ঘর থেকে দারিদ্র্য দূর করে, কারণ এই পাখিটি দেবতার দূত বলা হয়। বন্ধুরা, বাড়িতে পায়রার পালক রাখা শুভ বলে মনে করা হয়। ঋণ থেকে মুক্তি পেতে বাড়ির বিভিন্ন কোণে পায়রার পালক রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আপনারা দেখবেন আগেকার দিনে পায়রা চিঠি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিত এবং মানুষের মধ্যে সম্পর্কের বার্তা বয়ে নিয়ে যেত। তাই পায়রাকে শান্তির দূতও বলা হয়। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি পায়রা আসে, তাহলে তাকে কিছু খাবার খেতে অবশ্যই দেবেন। বাস্তুশাস্ত্র মত অনুসারে বসার ঘরের
দক্ষিণ কোণে বা রান্নাঘরের উত্তর কোণে বা শোয়ার ঘরের পূর্ব কোণে পায়রার পালক রাখলে প্রচুর ধন সম্পদ পাওয়া যায় বলে মনে করা হয়। তবে পালকটি এমন জায়গায় রাখতে হবে যেখানে কেউ দেখতে পাবে না। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে একটি পায়রার ডিম দেওয়ার অর্থ হলো কোনো সুখবর পেতে চলেছেন, এটা তারই ইঙ্গিত। সাদা বা লাল রঙের কাপড়ে পায়রার পালক জড়িয়ে ধ্যান করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এতে করে ঘরে কোনো দারিদ্র্য আসে না। ব্যবসার লাভের জন্য একটি হলুদ কাপড়ে হলুদ কাউরি দিয়ে পালক বেঁধে তাতে হলুদ মাখিয়ে নিরাপদে রাখুন। এতে ব্যবসার লাভ হবে এবং অর্থের অভাব দূর হবে। বাড়িতে পায়রা আসা খুব একটা সাধারণ ব্যাপার। আমাদের অনেকের বাড়িতেই পায়রা থাকে। পোষা পায়রা না থাকলেও অনেক বাড়িতে পায়রা উড়ে এসে বসে। হিন্দু ধর্মে আরও অনেক পশু পাখির মতো পায়রারও উল্লেখযোগ্য স্থান আছে। পায়রাকে মা লক্ষ্মীর ভক্ত বলে মনে করা হয়। বন্ধুরা, আমাদের বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে পায়রার উড়ে আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি কোনো পায়রা উড়ে আপনার বাড়ির ছাদ বা বারান্দায় এসে বসে, তাহলে তাকে অবশ্যই খাবার দিন। পাখিকে প্রতিদিন শস্য খাওয়ালে খুবই শুভ বলে মনে করা হয়। এর ফলে আপনার জীবনে সৌভাগ্যের বর্ষণ হবে এবং সব বাধা ও প্রতিবন্ধকতা দূরে সরে যাবে। জীবনে সুখ আসবে। প্রায়শই দেখা যায় বাড়ির ছাদে পায়রাকে আপনারা খাবার দিচ্ছেন, কিন্তু এটা করা কখনোই উচিত নয়। পায়রাকে প্রতিদিন ছাদে খেতে না দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চেষ্টা করবেন পায়রাকে সব সময় বাড়ির উঠোনে খাওয়ানোর, যার কারণে রাহুর দোষ দূর হবে। বন্ধুরা, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে সব সময় পায়রাকে খাবার খাওয়াতে হবে। এতে পরিবারের সুখ শান্তি বজায় থাকে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে। অনেকেই আছেন যারা পাখিদের খুব ভালোবাসেন, পাখিদের রোজ খাবার খেতে দেন। আপনারা যদি পায়রাকে রোজ খেতে দেন, তাহলে বুধ শক্তিশালী হয় এবং রাহু শান্ত থাকে এবং আপনার প্রতি ভগবানের আশীর্বাদ সব সময় থাকবে। একটা কথা মনে রাখবেন, যারা পশু পাখিদের ভালোবাসেন তাদের ভগবান খুব ভালোবাসেন। তাদের পাশে সব সময় ভগবান থাকে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পায়রাকে শস্য খাওয়াতে হবে। এতে করে কুণ্ডলিতে বৃহস্পতি ও বুধের অবস্থানও শক্তিশালী হবে। সেই সঙ্গে ঘরে পজিটিভ শক্তিও প্রভাব বাড়ে। বাস্তুশাস্ত্র অনুসারে বাইরে যাওয়ার সময় যদি হঠাৎ কোনো পায়রা আপনার ডান দিক থেকে উড়ে যায়, তাহলে তা আপনার পরিবারের সদস্যদের জন্য শুভ নয়। বাস্তুশাস্ত্র মতে পায়রা যদি মাথার উপর দিয়ে উড়ে যায়, তাহলে বুঝবেন শীঘ্রই জীবনের সমস্ত ঝামেলা দূর হতে চলেছে। বন্ধুরা, পায়রা এমন একটি পাখি যার মধ্যে অশুভ শক্তিকে দূর করার ক্ষমতা রয়েছে। বাড়িতে পায়রা থাকলে সেই বাড়িতে চট করে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। মা লক্ষ্মীর কৃপা পেতে বা বাড়িতে সুখ সম্পদ বৃদ্ধি করতে পায়রার গুরুত্ব অপরিসীম। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, পায়রার সঙ্গে কখনো কোনো রকম দুর্ব্যবহার করা উচিত নয়, বরং খাবার ও জলসহ তার বিশেষ যত্ন নেওয়া উচিত বলে মনে করা হয়। পায়রার যত্ন নিলে বাড়ি মঙ্গলময় হয়ে ওঠে। বন্ধুরা, একটা কথা সব সময় মনে রাখবেন, যেখানে পায়রার বাসা থাকবে সেই স্থানটিকে প্রতিনিয়ত পরিষ্কার করা প্রয়োজন। পায়রার বাসা অতিরিক্ত নোংরা থাকা অশুভ লক্ষণ বলে মনে করা হয়। যদি দেখেন পায়রার বাসাটি তার পায়খানাতে নোংরা করে রেখেছে, তাহলে তা পরিষ্কার করে রাখুন। বন্ধুরা, অনেক সময় এমনও দেখা যায় যে আমরা না চাইতেও পায়রা বাড়িতে জোর করে ঢুকে বাসা বাঁধছে। এই ঘটনাটি যদি দেখেন, তাহলে এটি অশুভ লক্ষণ বলে মনে করা হয়। এর ফলে
বাড়ির বাসিন্দারা অবসাদগ্রস্ত হবেন এবং ধীরে ধীরে সুখ সম্পদ বৃদ্ধিতে বাধা আসবে। বন্ধুরা, পায়রা সমঝোতা করতে পারে। এরা ঝাঁক বেঁধে থাকতে পছন্দ করে। পায়রার এই ঝাঁকের নেতৃত্ব দেয় একটি পায়রা এবং অন্যরা তাকে অনুসরণ করে। তাই পায়রার গৃহে প্রত্যাবর্তন সহজ হয়। আপনারা যদি খুব ভোরে পায়রার ডাক শুনতে পান তবে এটি আর্থিক লাভের ইঙ্গিত দেয়। পায়রার আগমনে সৌভাগ্য জাগ্রত হয় বলেও মনে করা হয়। আশা করি শ্রীকৃষ্ণের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের এই ভিডিওটি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। ধন্যবাদ।